ভর্তা যে এত মজা হয় তা খাওয়ার ধরন না দেখলে বোঝা কঠিন ছিল। জিভের পানি দূরে রাখতে পারতেছিলাম না। ভাই বন্ধুরা সকলে কেমন আছেন? চলে আসলাম 3 বন্ধু মিলে বরের ভর্তা খাইতে। এখন বরের সিজন চলতেছে, তাই মনকে আর মানাতে পারলাম না। ভর্তাটা মজাদার করার জন্য যা যা লাগে সবকিছু নিয়ে বরের সাথে ছিল কাঁচামরিচ, লবণ, তেঁতুল, ধনিয়া পাতা, কাঁঠালের মুচি আর ছিল শুকনা মরিচ। এক কথায় মজাদার হতে হবে, চেটেপুটে খাইতে হবে। সবাই হাতে হাতে কাজগুলা শেষ করতেছিলাম। এদিকে বড়গুলা প্রক্রিয়াজাত চলতেছে। জীবন যুদ্ধে অনেকটা পথ পার করে ফেলছি, আর আমাদের সহযোদ্ধা মাসুমকে অনেক মিস করতেছিলাম। সে থাকলে তো কাজগুলো আর সহজ হইতো। জীবিকার তাগিদ দিয়ে এক একজন এক এক শহরে। একটা সময় আমাদের সংখ্যাটা অনেক ছিল, জানি না কার কোথায় কখন যেতে হয়, সব নিয়তির খেলা। বাই দা ওয়ে, এই যে এই লোকটা মিস্টার মামুন মনে একটা আফসোস প্রকাশ করলো। আমরা যে বসে রয়েছি এর পাশে একটা জমিন কয়েক বছর আগে 40,000 টাকা ধরে কেনার জন্য তাগিদা করছিল অনেক, কিন্তু সে কিনে নাই, যার বর্তমান বাজার মূল্য 20 লক্ষ টাকা। অনেক কথা বলতে বলতে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমাদের স্বাদের ভর্তা এখন রেডি, এখন শুধু হামলা চলবে। তাদের খাওয়ার ধরন দেখলে মনে হয় জীবনের প্রথম অমৃত খাচ্ছে। আরেকজন মুখের ভিতরে এত পরিমাণ ঢুকাইছে এখন কথাই বলতে পারে না। এদিকে খানা দানা শেষে দেখি জালে চোখ মুখ লাল হয়ে গেছে।